মাহফিল সম্পর্কে টাচ দেই। আজ মাহফিল চলতেছে গোবিনাথপুর হযরত আলীর বাড়িতে, আজ মাহফিল চলতেছে দয়াল নবীর পাগল তারা যারা করেছে এই মাহফিল, আজ মাহফিল চলতেছে। কিরা কি চলতেছে ভাইরা? মাহফিল চলতেছে। দেখো কত সুন্দর লাগতাছে, হৃদয় আনন্দে নাচে, মনটা আজকে আলোকিত করেতেছে ঝিলমিল, যারা করেছে এই মাহফিল নবীজির আশিক তাদের দিল আসে গহনে কান্দে আজকে সেই দিন স্মরণ করে, আজ মাহফিল চলতেছে হযরত আলীর বাড়িতে, আজ মাহফিল চলতেছে। কি চলতেছে ভাইরা? ঘুরে বলেন কি চলতেছে? আশিকে রাসূল ভাইরা সেই দিকে কথা বললে অনেক সময় চলে যাবে। বন্ধু, আমরা গোবিনাথপুর এলাকায় জনাব মোহাম্মদ হযরত আলী মিয়ার বাড়িতে এই আজিমুশান সুন্নি মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক কিনা ভাইরা? এই আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুইখানা হাত দিয়েছেন, ঠিক কিনা ভাইরা? আমাদেরকে কয়খানা হাত দিয়েছেন? দুইখানা হাত দিয়েছেন। এই হাত কি আল্লাহর নিয়ামত কিনা ভাইরা? এই হাত হলো আল্লাহ পাকের নিয়ামত। বন্ধু, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে হাত দিলেন আল্লাহর নিয়ামত, আমাদেরকে চক্ষু দিলেন আল্লাহর নিয়ামত, পা দিলেন কর্ম করার জন্য, এইগুলো আল্লাহর নিয়ামত। কিন্তু আমার আল্লাহ কালামে হাকিমের কোথাও এক জায়গার মধ্যেও বলে নাই যে বান্দা আমি তোমাকে হাত দিয়ে বড় এহসান করেছি, আমি তোমাকে চক্ষু দিয়ে এহসান করেছি, আমার আল্লাহ বলে নাই। কিন্তু আমার আল্লাহ নবী পাঠাইয়া কি বলতেছেন আপনারা একটু শুনেন। আমার আল্লাহ নবী পাঠাইয়া বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠাইয়া বড়ই এহসান করেছি। কি করেছি? এহসানের বাংলা কি? মানে দয়া করেছি, তোমাদের উপর রহম করেছি, ঠিক কিনা ভাইয়া? আমার আল্লাহ হাত দিলেন একবারের জন্য বলে নাই। চক্ষু এত বড় নিয়ামত, না থাকলে দুনিয়া অন্ধকার, কিন্তু একবারের জন্য আল্লাহ বলে নাই যে বান্দা চক্ষু দিয়ে তোমার উপর এহসান করেছি। পা দিলেন কিন্তু বলে নাই। আমার আল্লাহ আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠাইয়া ইহসান করেছি। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে কালামে পাকের আয়াত শিক্ষা দিবে। ওই ইউজাকিহিম, তোমাদেরকে পবিত্র করবে। কি করবে? পবিত্র করবে। পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব এবং হিকমা আধ্যাত্মিকতা তোমাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা ইতিপূর্বে ছিলে গুমরাহিতে, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, আল্লাহ নবী পাঠাইয়া খুশি, আশিকে রাসূল নবী পায়া খুশি। আজকে গোপীনাথপুর এলাকার মসজিদের মধ্যে যদি ভাইজানের নাম জানে কি? আমার হাজী মাহমুদ আলী ভাই, তিনি যদি এই গোপীনাথপুর মসজিদের মধ্যে 5টা ফ্যান দান করে, কয়টা ফ্যান? 5টা ফ্যান। এই ফ্যানটি দান করে উনি কি খুশি নেবে? যা
কি বড় গিয়া কানবো? কেন? উনি যে দিতে পারছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে যে আমি যে হাজী মোহাম্মদ মাহমুদ আলী ভাই, আমি যে এই যে 5টা ফ্যান দিতে পারলাম গোপীনাথপুর মসজিদে, আমি বড় খুশি, ধন্য। ঠিক কিনা ভাইরা? এই ইসমাইল ভাই কি খুশি না? খুশি। আমরা দিয়া খুশি, আর মসজিদ কমিটি এই ফ্যানগুলো পায়া খুশি। আমরা পায়া মসজিদ কমিটি পায়া খুশি, আর হাজী মাহমুদ আলী ভাই দিয়া খুশি। এই বন্ধু বোঝানোর জন্য বলতেছি, আমার আল্লাহ নবী পাঠাইয়া খুশি, আশেকে রাসূল নবী পায়া খুশি। ঠিক। এই জন্য আমি লিখেছি, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আন্নাবিয়্যু আউলাবিল মুমিনিনা কুরআনেতে আছে, মিন আনফুসিহিম জানের চেয়ে আরো নিকটে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আমার নবীর নাই তুলনা, 2,24,000 পয়গম্বরের মাঝে। নূরের নবীর উম্মত হইতে, নূরের নবীর উম্মত হইতে কামছে সকলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। রহমতুল আলামিন তোমার রহমত জাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। আশিকে রাসূল ভাইরা, আমার নবী হলেন রিসালাতের জন্য। এই রাসূলে পাক ইন্তেকাল মুবারকের পরে, আমার নবীর পরে আর কোন নবী জগতে আসবে না। তাহলে জগৎবাসীর হেদায়েতের পথ কি বন্ধ হয়ে যাবে? হেদায়েতের পথ বন্ধ হবে না। আমার নবী এসেছেন রিসালাতের জন্য, আর মাওলা আলী পাক এসেছেন বেলায়েতের জন্য। আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা, তিনি কি আমাদের মতো? আপনাদের এলাকার আকীদা কি নবী আমাদের মতো? মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, এইরকম আকীদা ভাইরা? আমার নবী এইরকম না। আমার নবী মানব স্বরূপে জগতে আসিয়াছে, কিন্তু নবীজি আমাদের মতো না। আমার নবী আল্লাহর নূর, সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়। নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে, তারা রিসালাত অস্বীকারী, কালিমাদ্রোহী, ঈমান
ঠিক কিনা ভাইরা? এই আকীদা কি আপনাদের আছে ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা, আমার নবী এসেছে রিসালাতের জন্য, মওলা আলী পাক এসেছে বেলায়েতের জন্য। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আলী মুমিন ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না, একমাত্র মুমিন সম্প্রদায় তোমাকে ভালোবাসবে। মুমিন কম যার তোমার সাথে গুস্তাখি করবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং আমরা যারা মওলা আলীকে মানি, রাসূলে পাককে মানি, সমস্ত আউলিয়া ইকরামকে মানি, আমরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা কষ্ট নিতেছেন আমার কথায়। যাই হোক, আমি ওই দিকে আলোচনা নিয়ে যাব। অল্প কিছুক্ষণ আপনারা বসতে রাজি আছেন? রাজি আছেন ভাইরা? আসেন আমার ভাইরা। ইসলামের প্রথম অবস্থায় নবী আমার রাসূলে পাক রাত্রিকালীন সময়ে উনার হুজরা মুবারকের মধ্যে উনি প্রস্রাব মুবারক করতেন। কি করতেন? প্রস্রাব মুবারক করতেন হুজরা মুবারকের ভিতরে। এই রাত্রিকালীন সময়ে আরব জাহানের কাটা কাফেরেরা আমার রাসূলে পাককে আক্রমণ করার জন্য উনার গৃহ, উনার বাড়ির চতুর্দিকে তারা উঠ পেতে থাকতো। বন্ধু, খাজুর গাছের তলাকে খোদাই করে, এটাকে বলা হয় লাগান। লাগান আরবিতে বলা হয় লাগান। ওই কস্তুরি বা বুল বা গামলা, এর মধ্যেই আমার রাসূলে পাক প্রস্রাব মুবারক করতেন। বন্ধু, রাত্রিকালীন সময়ে হযরতে উম্মে আইমান, তিনি ছিলেন আমার রাসূলে পাকের দাসী, তিনি দাদার সূত্রে পাওয়া। বন্ধু, হযরতে উম্মে আইমান তিনি পিপাসায় কাতর ছিলেন। তিনি শুনতে পাই, তিনি অনুভব করলেন নবীজির নূরানি খাট মুবারকের নিচ থেকে, ওইখান থেকে যেন মেশক আম্বরের গান চলে আসছে। হযরতে উম্মে আইমান সমস্ত প্রস্রাবটুকু মুখের মধ্যে লাগাইয়া এক টানে পান করে ফেললেন। আমার নবীজি সকালবেলা বললেন, আইমান, আমি রাসূলের রাত্রিকালীন সময় এখানে প্রস্রাব করেছিলাম, তুমি একটু পরিষ্কার করে দাও। হযরতে উম্মে আইমান বললেন, নবী, আমি তো মনে করেছি মেশকে আম্বরের শরবত, আমি পিপাসিত ছিলাম, একখানি আপনার প্রস্রাব মুবারক পান করেছি। নবী কি আমাদের মতো? আমার আপনার প্রস্রাব পান করা হারাম। আমার নবীজির প্রস্রাব মুবারক পান করলে জাহান্নাম হয়ে যায় হারাম। আমার নবীজি ডাক মারলেন, আইমান, আমার কাছে চলে আসো। হযরতে আইমান নবীজির কদমের পাশে দাঁড়াইলেন। আমার নবীজি বললেন, হে আইমান, তুমি যেহেতু আল্লাহ রাসূলের প্রস্রাব পান করেছো, হে উম্মে আইমান, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তোমার পেটে কোনোদিন অসুখ হবে না। কি হবে না? অসুখ হবে না। এই আইমান, তোমার জন্য আরো খুশখবরি আছে, শোনো শোনো শোনো। তোমার 40 পুরুষ পর্যন্ত শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তারপরে বললেন, হে আইমান, শুনে যাওয়ার একটা খবর, তুমি যেহেতু রাসূলের পাকের প্রস্রাব পান করেছ, জেনে রাখো তোমার জন্য দুজকের আগুন হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, মাওলানা কাজী আইনুল মুস্তাফা সাহেব। মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
বলেছি যে মৌলা আলী পাক এসেছে বেলায়েতের জন্য। কিসের জন্য ভাইরা? মৌলা আলী পাক এসেছে বেলায়েতের জন্য। আমি এই দিক থেকে কিছু কথা আলোচনা করব। আমাকে বলেছে 12টা পর্যন্ত আলোচনা করার জন্য, 12টা একেবারে কাছাকাছি, সুতরাং অল্প কিছু সময় বসতে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন ভাইরা? আল্লাহ পাক কবুল করো। আমার সাথে একটু মহব্বতে, একটু মহব্বতে। আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাল্লার, ইয়া মৌলা আলী হায়দার কাল্লার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা কি মনে কষ্ট নিতেছেন? আনন্দ লাগতেছে আরো। আপনি হলেন প্রথম মুসলমান, আপনা থেকে বেলায়েত প্রচার, যিনি জাহানের মৌলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাল্লার, ইয়া মৌলা আলী হায়দার কাল্লার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, আই মেরে মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। ঠিক কিনা? এই আসে এই আয়াতে শরীফা নাজিল হওয়ার পর আমার দয়াল নবীজি মৌলা আলীকে সাথে নিয়ে পরামর্শ করলেন যে আমরা কি করে সতর্ক করব। সতর্ক মানে দিনের পথে আহ্বান করেন। আমার মৌলা আলীর সাথে পরামর্শ করলেন, আর পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন বিশাল বড় করে একটা জেপতের অনুষ্ঠান করতে হবে। সাপরান কি করতে হবে? জেপতের অনুষ্ঠান করতে হবে। আপনাদের এলাকায় হয়তো বা বলে যে দাওয়াতের ব্যবস্থা, বিশাল বড় করে আয়োজন করলেন, সেখানে বকরি জবাই করা হলো। বন্ধু আরবের আব্দুল মুত্তালিব গোত্রের সকলকে দাওয়াত করা হলো। হযরতে আব্দুল মুত্তালিব গোত্রের সকলকে দাওয়াত করা হলো। বন্ধু আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত কাফেরেরা সেখানে প্রেজেন্ট হয়ে গেল। তারা খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে আমার নবীজি বললেন, আপনারা বসেন, আপনাদের সাথে কিছু আলোচনা হবে। এই কাকটা কাফেরের দল নবীর কথা শুনতে চাইল না, তারা হট্টগোল করে সেখান থেকে চলে গেল। এই আশিকে রাসূল ভাইরা, আমার নবীজি বললেন ঠিক আছে, আবার আয়োজন করা যে পথের, আবার আগের মতো আয়োজন করা হলো। বন্ধু আরবের সমস্ত গোত্রদেরকে দাওয়াত করা হলো। এই আসে তারা খাওয়া দাওয়া করলো। তো যখন আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, তারা বললেন না না না, আমরা দাওয়াত দিছো, দাওয়াত খাইতে আইছি, আমরা কোনো কথা শুনতে রাজি না। এমন সময় মৌলা আলী পাকের আব্বাজান হযরতে খাজা আবু তালেব তিনি দাঁড়াইয়া গেলেন, আর তরোয়ার বের করে বললেন, খামোশ, তোমরা বসে যাও, তোমরা ওনার কথাগুলো শোনার চেষ্টা করো। আমার নবীজি তখন সে তাদের সামনে আলোচনা করলেন, এ আরবের ভাইরা, আমি যদি বলি এই জাবালে আবু কুবাইস পর্বতের পিছনে শত্রুরা আপনাদেরকে মারার জন্য অপেক্ষা করতেছে, আপনারা কি বিশ্বাস করবেন?
করবেন? সকলে সমসুরে উত্তর করলো, আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন? আপনি আস-সাদিক, আপনি সত্যবাদী, আপনি আলামিন, আমরা অবশ্যই আপনার কথা মানি। তখন আমার রাসূল বলল, এ আমার আরবের ভাইয়েরা, জেনে রেখো আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়, ওনার সাথে কারো কোনো তুলনা চলে না। তোমরা এক আল্লাহর পথে, তাওহীদের পথে চলে আসো, তোমরা ইসলামের পথে চলে আসো। আজকে যদি তোমরা আমাকে সাহায্য করো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমরাই হবে আমার প্রতিনিধি, তোমরা হবে আমার খলিফা। চিল্লিয়া বলো না সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইয়েরা, আমার নবী যখন এই কথাগুলো বললেন, তখন আরবের লোকেরা কেউ সাড়া দিল না। এমন সময় মাওলা আলী 10 বছরের বালক, তিনি দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আলী স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলী স্বীকৃতি দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা আল্লাহ রাসূল। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ, জোরসে বলো না সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরার পরে প্রথম মুসলমান মাওলা আলী পাক, ঠিক কিনা ভাইরা? সাইয়েদেনা আবু বকর সিদ্দিক, উনি 34 বছর বয়সে ইসলাম কবুল করেছে। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক যুবকদের মধ্যে প্রথম মুসলমান, আর সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছে তিনি হলো আমার মৌলা পাক, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। ঠিক কিনা ভাইরা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? সেই জন্য কালামে লিখেছি, আপনি হলেন প্রথম মুসলমান, আপনা থেকে বেলায়েত প্রচার, যিনি জানেন মওলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মওলা আলী হায়দারে কাররার, ইয়া মওলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। কাইবারের মাঠে আসরের কালে সূর্য যখন ঢেলিয়া পড়ে, দয়াল নবীর মওলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মওলা আলী হায়দারে কাররার, ইয়া মওলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। এ আশিক রাসূল ভাইরা, আমার নবীজি ডাক করলেন আলী, মৌলা আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আলী উপস্থিত। আমার নবীজি বললেন, আলী চলো খাইবরের মাঠে। কোথায়? খাইবরের মাঠে। আমার নবীজি মৌলা আলীকে সাথে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার দয়াল নবীজি মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে আরাম করতেছেন, ঘুমিয়ে গেছেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন। এ আশিক রাসূল ভাইরা, সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিল, কিন্তু মৌলা আলী তো পড়ে গেছে মহা সংকটের মধ্যে। আমি যদি নামাজ পড়তে চাই, নবীর ঘুম ভাঙতে হবে, ঠিক কিনা? আজকে আমি যদি নামাজ পড়তে চাই, নবীকে জাগাতে হবে। এই আসে, আর যদি নামাজ ছেড়ে দেই,
তাহলে শরীয়তের ফতোয়া 80 উব্বা দুযোগ। কত উব্বা দুযোগ? 80 উব্বা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উব্বা দুযোগ। তাহলে আমি কোন দিকে যাব? মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, না রে না, নামাজ চলে যাক, আমি নবীজির ঘুম ভাঙতে পারি না। ঠিক না? আমার নবীজি ঘুম মুবারক থেকে উঠলেন, তিনি মৌলা আলীকে ডাক মারলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছো কিনা? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি আরাম করতেছেন, আমি কেমন করে আসরের নামাজ পড়ব? আমার নবীজি বললেন, আলী তুমি নামাজ পড়তে না, তুমি যদি আজকে নামাজ না পড়ো কিয়ামত পর্যন্ত দুলেন থেকে যাবে। মৌলা আলী খাইবরের জমিনে আসর পড়ে নাই। ঠিক কিনা? না রে আলী, তুমি পড়ে নাও, নামাজটুকু তুমি আদায় করে নাও। ইয়া রাসূলুল্লাহ, কেমনি আদায় করব? এখন তো আসরের ওয়াক্ত নাই, মাগরিবের ওয়াক্ত চলে আসছে। বন্ধু, এমন সময় আমার মৌলা রাসূলে পাক আঙ্গুল মুবারক উত্তোলন করলেন, আকাশের সূর্যকে ধাক্কা মারলেন, তিনি আসরের স্থানে চলে গেলেন। এই আসে একমাত্র আমার মৌলা আলী পাকের জন্য আমার দয়াল নবীজি আকাশের সূর্যকে, আকাশের ডুবন্ত সূর্যকে আসরের স্থানে এনে দিলেন। ঠিক কিনা? এ আশিকের রাসূল ভাইরা, শুধুমাত্র মৌলা আলীর জন্য ডুবন্ত সূর্যকে আমার রাসূল উত্তোলন করেছিলেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল ভাইরা, আমার নবীজি কাবা শরীফের পাদদেশে জাবালে আবু কুবাইস পর্বতের মধ্যে দাঁড়ালো। এমন সময় মক্কার কাফেররা গিয়া বলল, নবী নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আরজ, আমরা সকলে ইসলাম কবুল করব। কি কবুল করব? ইসলাম কবুল করব। তাহলে আমার নবীজি বললেন, করো তোমরা। উনারা বললেন, তোমরা করো। উনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমরা মুজিজা তালাশ করি। নবী গো, আকাশের সূর্যকে যদি দ্বিখণ্ডন করে দেখাইতে পারেন, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডন করে দেখাইতে পারেন, আমরা ওয়াদা করলাম সকলে আপনার চরণে ইসলাম কবুল করব। আশিকের রাসূল ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির আঙ্গুল মুবারক উত্তোলন করলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা জাবালে আবু কুবাইস পর্বতে আর এক খণ্ড সাফা পর্বতের উপরে চটপট করতে শুরু করলো। এই আসে আল্লামা আলুসি লিখেন, আসরে থেকে মাগরিব পর্যন্ত জগৎ অন্ধকার ছিল। এখন তো আমার ভাইরা বলবে, এটা কি করে সম্ভব? বন্ধু, এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কেন? এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা কিসের দ্বারা? এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর নবীজি সূর্যকে উত্তোলন করেছিলেন, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ঠিক কিনা ভাইরা? আমরা কোরআনও মানি, হাদিসও আমরা কোরআনও মানি, হাদিসও। ঠিক কিনা ভাইরা? আমরা দুটোটাতে আমাদের বিশ্বাস আছে। নবীর জন্য এটা কোনো ব্যাপারই না। ঠিক কিনা ভাইরা? কোনো ব্যাপারই না। যাই হোক, আশিকের রাসূল ভাইরা, কষ্ট নিতেছেন আপনারা। অনেকে তো আবার সমালোচনা করবে যে সুন্নিরা তো খালি বেদাতি কাম করে। কি কাম করে? হ্যাঁ, বেদাতি কাম করে। আরে বেদাতি কাম তো শুধু আমরা না, তোমরাও করো। হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে যা বেদাত, আমাদের দৃষ্টিতে সেটাই হচ্ছে দাঁত। ঠিক কিনা? এটাই দাঁত। তোমরা আমরা এরকম যে বেদাত, আমরা তো 32 দাঁত আমাদের আছে, দাঁত তো একটাও কোনো কম টম নাই। ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান থেকে আপনি চলে যাবেন।
ইমান থেকে আপনি খালাস বের হয়ে যাবেন। এ আশিকের রাসূল ভাইরা, আমার নবীজি চন্দ্র দ্বিখণ্ডন করেছে, এটা প্রসিদ্ধ ঘটনা। সুতরাং মানলে মানো, না মানলে আমরা কিছু করার নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, সেই দিকে গেলাম না বন্ধু। আমরা তো হুজুর গাউসে পাককে গাউসুল আজম মানি। কি মানি? আপনারা কি মানেননি এই এলাকাতে ভাইরা? হুজুর গাউসে পাককে গাউসুল আজম মানে, ঠিক কিনা? গাউস মানে হচ্ছে দেনেওয়ালা। গাউস শব্দের আমার মৌলানা ভাইরা আছে। গাউস অর্থ কি? দেনে। আজম মানে বড়। আজম অর্থ কি? গাউসে পাক শব্দের অর্থই হচ্ছে বড় দেনেওয়ালা, সবচেয়ে বড় দেনেওয়ালা। তাহলে বড় দেনেওয়ালা তো আল্লাহ, ঠিক কিনা? বড় দেনেওয়ালা কেডা? আল্লাহ। তাহলে শিরিক হয়ে গেল না ভাইরা? প্রকাশ্যে শিরিক হইল না? আপনি দেনেওয়ালা তো আল্লাহ, তাহলে আজম হচ্ছে বড়, বড় দেনেওয়ালা। শিরিক হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে। এই আশিকের রাসূল ভাইরা, আমার অনেক ভাইরা ফতোয়া দেয় গাউসুল আজম বলা শিরিক, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মোলা বলতেন, এইরকম শিরিক যদি তুমি না করো তাহলে তোমার গাড়ি বিরিক ধরবে, গাড়ি বিরেক ধরবে না, ঠিক কিনা? এ আশিক আমরাও সেটা মানি, আল্লাহ দেনেওয়ালা। আমার আল্লাহ হাকিকি ভাবে দেনেওয়ালা, আর আমার গাউসুল আজম রূপক ভাবে দেনেওয়ালা। এই বাড়ির মালিক হচ্ছে আমার আল্লাহ, এই জায়গার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর পরে বাংলাদেশ সরকার এই জায়গার মালিক, তারপরে হযরত আলী ভাই এই জায়গার মালিক। উনার কাছে সাবকাওলা দলিল আছে, দখলি সত্ত্বে উনি এই জায়গার মালিক। আপনাদেরকে বুঝতে হবে, আমার আল্লাহ হচ্ছে হাকিকি ভাবে দেনেওয়ালা, রূপক ভাবে আমেজা জান আমার গাউসে পাক দিতে পারে। এই জন্য লিখেছি, আমায় পাগল বানাইলে গো বড় পীর জিলানী, আমায় দেওয়ানা বানাইলে গো বড় পীর জিলানী। বড় পীরের নাম শুনিয়া মাহফিলে আসিলে, আমল নামা থেকে গুনাহ ধরিয়া পড়ি, আমি বিপদে পড়িয়া গেলে গাউসুল আজম নামকে ধরে চরণ করিলে তারে মুশকিল আমার আসান হবে। যারি নামেতে আগুন, যারি নামেতে আগুন হইয়া যায় পানি গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলে গো বড় পীর জিলানী, আমায় দেওয়ানা বানাইলে গো বড় পীর জিলানী। বাগদাদের রাস্তা দিয়া তুমি যাইতেছিলে, দিন ইসলামকে পাইলে তুমি কুষ্ঠ রোগীর বেশে, ওগো তোমারই পরশ পায়া কুষ্ঠ গেছে ভালো হইয়া, গাউসুল আজম নাম ধরিয়া ইসলামকে করিলে জিন্দা। তোমারই পরশ পাইতে, তোমারই পরশ পাইতে কান্দি আমি গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলে গো বড় পীর জিলানী, আমায় দেওয়ানা বানাইলে গো বড় পীর জিলানী। কাজী আইনুল আছে তোমার চরণের আশায়, কাজী আইনুল আছে তোমার চরণের আশায়, তোমার দয়াতে কন্যা ছেলে হয়ে যায়। তুমি ডাকাতকে ওলি বানালে, মরা মানুষ জিন্দা করলে, পাপি দাপি ধরাইতে আসিয়াছ এ ধরাতে, তোমারই পরশ পাইতে, তোমারই পরশ পাইতে কান্দি আমি গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলে গো বড় পীর জিলানী, আমায় দেওয়ানা বানাইলে গো বড় পীর জিলানী। মোহাম্মদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, মায়া ওয়ালি দু জাহান
प्यारा मोहम्मद रसूल नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु। এ আশিক রাসূল ভাইরা, আমরা হুজুর গাউসে পাকের কাদরিয়া তরিকা, ঠিক কিনা ভাইরা? গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা তিনি বাংলার জমিনে আসলেন আর কাদরিয়া তরিকার মাধ্যমে আমাদেরকে বায়াতে রাসূল করাইলেন, ঠিক কিনা? আমার মহান মুর্শিদ কেবলার কাছে বায়াত হয়েছেন, এই রকম কেউ আছেন এই মাহফিলে? আল্লাহ পাক তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, চিল্লায়ে বলেন আমিন। আমাদের প্রত্যেককে কবুল করুক আল্লাহ পাক জাল্লা শানু, চিল্লায়ে বলেন আমিন। আমরা যে যেই দরবারের মুরিদ হই না কেন, আমাদের মূল ঠিকানা হচ্ছে আমার রাসূলে পাক সরকারে দু আলম তাজদারে মদিনা, ঠিক কিনা ভাইরা? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা ভাইরা? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবী মুস্তাফার প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই, ঠিক কিনা ভাইরা? নবীর প্রেম অন্তরে মহব্বত যদি জারি রাখতে চান, তাহলে নবীর খানদানের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা নবীকেও ভালোবাসি, নবীর খানদানকেও ভালোবাসি, সাহাবায়ে আজমাইনকেও ভালোবাসি এবং ওলি আল্লাহদেরকেও আমরা ভালোবাসি। কেন? এই সমাজ আমাদের দেশে ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমার খাজা বাবা এই ভারতবর্ষে আগমন করলো। বন্ধু, আমার খাজা বাবার পীর ও মুর্শিদের নাম হযরতে উসমান হারুনি। উসমান, ঠিক না? হযরতে উসমান হারুনি। উনার আম্মা জান, উনার আম্মা জানের নাম হচ্ছে মাহিনুর। উনার আব্বা জানের নাম ছিল হযরতে গিয়াসউদ্দিন। এই আসে আমার খাজা বাবা মদিনা শরীফের মধ্যে যখন জিয়ারতে গেলেন উনার আপন পীর মুর্শিদের সাথে, আমার খাজা বাবা উনার পীর মুর্শিদ হযরতে উসমান হারুনিকে সাথে নিয়ে মসজিদে নববীর গেটের মধ্যে ওনারা দাঁড়ানো। এমন সময় আরবের লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, আপনার কাছে আমরা জানতে চাই, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওনার কাছে প্রশ্ন করলো, হুজুর, হুজুর গো, আপনার কাছে জানতে চাই, সমস্ত ওলি আল্লাহদের কারামত আছে, আপনার কারামত কোনটি আমাদেরকে বলে দেন। এমন সময় তিনি খাজা বাবার হাতকে ধরলেন আর এইভাবে উঁচু করে বললেন, এ জগৎবাসী জেনে রেখো, আমি উসমান হারুনির কারামত হলো মঈনুদ্দিন চিশতি। এই আশায় খাজা বাবা উনার পীর মুর্শিদের সাথে যখন কোন মাহফিলের মধ্যে যাইতেন, খাজা বাবা হযরতে উসমান হারুনি উনার পীর মুর্শিদের জুতাগুলো দিতেন রাখার জন্য। হযরতে মঈনুদ্দিন চিশতি খাজা বাবা, হযরতে মঈনুদ্দিন চিশতি উনার আপন পীর মুর্শিদের জুতা হাতে নিয়ে কোনোদিন হাঁটেন নাই, উনার জুতাগুলো মাথায় করে তিনি বহন করতেন। উনার লাঠি মুবারক, ব্যাগ মুবারক মাথায় করে বহন করতেন। লোকেরা প্রশ্ন করত, ওগো খাজা, এই জুতা তো তেমন কোনো বাড়ি না, তুমি কেন মাথায় নিয়ে যাচ্ছ? উনি উত্তরে একটা কথাই বলতেন, জগৎবাসী জেনে রেখো, এই জুতা মুবারক হলো আমার পীর মুর্শিদের। তাহলে বুঝেন
আমার খাজা বাবা ওনার মুর্শিদকে কতটুকু ভালোবাসতো, কথা আমার বুঝলেন? কারামত ফাইজ বরকত এমনিতে আসে না, আমার আপন মুর্শিদের হুকুমে যখন তিনি ভারতের রাজস্থান আজমির নগর এলাকায় চলে আসলেন, আসার পরে পিতিরাজ ওনার পানি বন্ধ করে দিল। কি বন্ধ করলো? পানি বন্ধ করে দিল। এ আশিকে রাসূল ভাইরা, পিতিরাজ ওনার পানি বন্ধ করে দিল। আমার খাজা বাবা ওনার একনিষ্ঠ মুরিদ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক মারলেন, কাকি এইদিকে আসো। কুতুবউদ্দিন কাকি খাজা বাবার চরণে গিয়ে বললেন, লব্বাইক। ওগো পীর মুর্শিদ, কেন আমাকে ডাকছেন বলে দেন। আমার খাজা বাবার জুন্নি মুবারক থেকে একখানা লুটা বের করলেন। কি বাই করছে? পাগল কবিরের কাছে লুটা আসেনি? এই লুটা বের করে দিয়ে বললেন, এই বখতিয়ার, যাও আনা সাগর থেকে আমার জন্য এক লুটা পানি নিয়ে আসো। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার যখন ওনার লুটা পানিতে ডুবাইলেন, সমস্ত আনা সাগরের পানি লুটার মধ্যে ঢুকে গেল। পিতিরাজ বাধ্য হলেন খাজা বাবার কাছে আসতে, উনার চরণে আসলেন। পিতিরাজ বাধ্য হয়ে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমরা সমস্ত ওলি আল্লাহকে সম্মান করি, ঠিক কিনা? ওলি 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 আল্লাহ, আল্লাহর বন্ধু, ঠিক কিনা ভাইরা? আমি হাজী সাহেব ভাইয়ের বন্ধু, উনার বাড়িতে গেলে আমি কি দূরে থাকবো না ভিতরে থাকবো? আমি যদি বন্ধু হইতে পারি ভিতরে থাকবো, ঠিক কিনা ভাইরা? আর যদি বন্ধু হইতে না পারি তাহলে বারবারের থেকে আমার বিদায় করে দিব, ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা, ওলি আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। আল্লাহ যেখানে আল্লাহর ওলিগণ সেখানে, ওলিগণ যেখানে আমার আল্লাহ সেখানে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, সেই দিকে বলতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। এ আশিক, আজকে রাত্র গভীর হয়ে গেছে, 12টার উপরে চলতেছে। যাই হোক, আমি সেই দিকে আপনাদেরকে আর আপনাদেরকে বেশি একটা কষ্ট দেব না। আমার কথা হচ্ছে, মৌলা আলী পাকের প্রেম ভালোবাসা আপনাদের অন্তরে রাখবেন। মৌলা আলী পাকের ভালোবাসা আপনাদের অন্তরে রাখবেন। আমার মৌলা আলী কি জিনিস, সমস্ত জুমার খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার মধ্যে আলোচনা হয়। আসাদুল্লাহিল গালিব, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাত ওয়ান দাওয়াইব, আখির রাসূল ওয়া জাওজিল বাতুল, সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। চিল্লিয়ে বলো সুবহান। এখন তো আরবি দিয়া বলছি, আমরা তো বুঝি না, ঠিক কিনা ভাইরা? আসাদুল্লাহিল গালিব, আমার মৌলা আলী হচ্ছে আল্লাহর ভাগ। মৌলা আলী কি? ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, তিনি হলেন পূর্ব থেকে পশ্চিমের ইমাম। একেবারে পূর্ব থেকে পশ্চিমের ইমাম হচ্ছেন আমার মৌলা আলী। বুঝতে হবে মৌলা আলীর শান। আসাদুল্লাহিল গালিব, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাত ওয়ান নাওয়াইব, দাফাইল মুদালাত ওয়াল মাসাইব। এই বন্ধু, তুমি যখন বিপদে পড়ে যাও, পেরেশানির মধ্যে পড়ে যাও, মৌলা আলীর উসিলায় তোমার পেরেশানি দূর হয়ে যাবে, ঠিক না? মৌলা আলী দাফাইল মুদালাত ওয়াল মাসাইব, এগুলো জুমার খুতবার মধ্যে আলোচনা করে তোমার কঠিন থেকে কঠিন পেরেশানি মৌলা আলীর উসিলায় দূর হবে। আশিকে রাসূল ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে আমার আল্লাহ ওলি, আমার নবীজি ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওলি। আর তারপরে কি বলতেছেন? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর তোমাদের মধ্যে ওলি তিনি, যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে, ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা, এ আখিরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন। বন্ধু,
সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে তারা নফল নামাজ আদায় করতেছে, আমার মৌলা আলীও সেখানে গেলেন, আর মৌলা আলী নফল নামাজের নিয়ত করে দাঁড়াইয়া গেলেন। এমন সময় একজন ভিক্ষুক আসলো, মসজিদে নববীর দরজার মধ্যে এসে বললেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কেউ কোনো সাহায্য দিল না। এই আসে এমন সময় ভিক্ষুক আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মাহবুব তুমি সাক্ষী থাকো, তোমার নবী রাহমাতুল্লিল আলামিন এই রাহমাতুল্লিল আলামিনের মসজিদ রহমতের মসজিদে এসে আমি আজকে খালি যাইতেছি। এই কথা বলার সাথে সাথে আমার মৌলা আলী তখন রুকু অবস্থার মধ্যে ছিল। বন্ধু, আমার মৌলা আলী ভিক্ষুককে ইশারা করলেন, উনার হাত মুবারকের মধ্যে মূল্যবান আংটি ছিলেন, নামাজরত অবস্থায় তিনি আংটি ভিক্ষুককে দান করে দিলেন। আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন বললেন, রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর কাছে আয়াতে শরীফা পৌঁছে দাও, ইন্নামা উলিকুম লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। এই আয়াতে শরীফা জিবরাইল আমিন নবীজির কাছে দিলেন। আমার নবীজির জানার কোনো বাকি রইল না। নবীজি হুজরা মুবারক থেকে বের হইলেন। বের হওয়ার সময় দেখলেন সামনে ভিক্ষুক চলে যাচ্ছে। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ কিছু দিল? ভিক্ষুক উত্তর করলো, মৌলা আলী আমাকে আংটি দান করেছে। আশিকে রাসূল ভাইরা বুঝতে হবে মৌলা আলী কি চিজ। আমার আল্লাহ উলি, আমার নবীজি উলি। এই আয়াতে সাব্যস্ত হয় আমার মৌলা আলী উলি। আর কিয়ামত পর্যন্ত মৌলা আলীর নসলে, মৌলা আলীর ইন্তজারে যারা থাকবে উনাদের থেকে উলি হবে। ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা এই জন্য লিখেছি, শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল নবী দেখার ইচ্ছা হয়। দয়াল নবী চলে এলেন, মায়ার হাতে কোলে নিলেন, মৌলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পাই। মৌলা আলীর প্রেমে হও কুরবান। শোনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে যায়, দয়াল নবীর ডাকে আমি নবী পাকের কাছে যাই। নবী বলে, ওগো আলী আমার কাঁধে উঠো তুমি, নূর নবীজির কাঁধে চড়ে আর সে আজম লাগল পায়। মৌলা আলীর প্রেমে হও কুরবান। শোনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। মৌলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান। মৌলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান। মৌলা আলীর প্রেমে হও কুরবান। শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। আশিকে রাসূল ভাইরা, অষ্টম হিজরিতে আমার নবীজি যখন মক্কা বিজয় করলো, বন্ধু মক্কা বিজয়ের পরে দলে দলে সাহাবীরা আনন্দ করতে লাগলো। এই আসে এমন সময় আমার নবীজি মৌলা আলীকে সাথে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কাবার ভিতরে ঢুকলেন। বন্ধু, কাবা শরীফের চতুর্দিকে 360 মূর্তি ছিল। 360। হাবিবুল্লাহ
বাংলা কি গো 360 মূর্তি ছিল। আমার মৌলা আলী এবং দয়াল নবীজি একটা একটা করে মূর্তি ধরলেন আর বাহিরে দিকে মারলেন, সমস্ত সাহাবীরা ঘোরাঘোরা করলেন। বন্ধু 360 মূর্তি কাবার ভিতর থেকে আমার নবীজি এবং মৌলা আলী পরিষ্কার করলেন। একটা মূর্তি কাবার ছাদের উপরে ছিল, জমিন থেকে লাগাল পাওয়া যায় না। আমার নবীজি ডাক মারলেন, আলী তুমি আমার কাঁধে উঠো। কোথায় উঠো ভাইরা? কাঁধে উঠো। বন্ধু আমার নবীজির কাঁধে ওটা কি সাধারণ কথা? আর নবীজির কাঁধে কি সাধারণ কেউ উঠতে পারবে? এ আশিকে রাসূল ভাইরা, আমার মৌলা আলী নবীজির কাঁধ মুবারকে উঠলেন। ওঠার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আলী কতটুকু লাগাল পাও? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আলী আরশে আজিম পর্যন্ত লাগালে পাই। কতটুকু? আরে ভাই, আমার হাত জাহাজি সাপের মাথা পর্যন্ত, তার মানে উনার চুলগুলো আমি দেখি না? জুড়ে বলেন দেখি না? আরে ভাই, হাত যতটুকু যা তার সে শতগুণ বেশি চোখের পাওয়ার যা, ঠিক কিনা? মৌলা আলী পাকের হাত গেল আরশে আজিমে। আমি আপনাদের কাছে জানতে চাই, আরো সে থাকে কে? আল্লাহ। বেশি শুধু একটু ইশারা দিলাম, আমার দয়াল নবীজি দুনিয়ার জমিন থেকে মৌলা আলীকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন। চিল্লিয়া বলো না সুবহানাল্লাহ, জোরসে বলো না সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। মৌলা আলীর শান গাইতে চলে আসো আসে কান, মৌলা আলীর শান গাইতে চলে আসো আসে কান, মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনো আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। এ আশিকে রাসূল ভাইরা, সেই দিকে গেলাম না, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। আমার মৌলা আলীর শানে আমার অনেক অনেক গজল, আপনারা যারা নিয়মিত আমার ওয়াজ শুনেন আপনারা শুনেন, আমি সেই দিক থেকে একটু গজল আপনাদেরকে শোনাই। আমি তোমার প্রেমের ভিখারি ওগো মৌলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, ঠিক কিনা? আমরা ওনার প্রেমের ভিখারি কিনা? আমি তোমার প্রেমের ভিখারি ওগো মৌলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে ওয়াজ করনি জীবন করলো দান ওগো মৌলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা ওনার প্রেমের ভিখারি, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল বুঝতে হবে, আমাদের মাহফিল হেতের তো বেদাতি মাহফিল। কি মাহফিল? কথাটা আমার বুঝছেন নি? হেতেরা বলে বেদাতি। ছোট্ট করে একটা ঘটনা কই। এক এলাকার মধ্যে 12 জন লোক মিল্লা মদ খাইতো। কি খাইতো? 12 জন লোক মিল্লা মদ খাইতো। পোলাপান 12টা একসাথে মিল্লা মদ খা। একদিন কইতেছে যে সারা জীবন তো চানাচুর দিয়া মদ খাইলাম, আজকে লো আমরা গরুর গোশত দিয়া মদ খাই। কথা আমার বুঝছেন? সুরের এই মদ ফুরার কুদরতি আফিসা থাকবো। কথা আমার বুঝছেন? বুদ্ধি করে ঠিক আছে, লো আমরা যে গরুর গোশত দিয়া মদ খাবো। তাহলে গরু কার আছে? ইমাম সাহেবের বাড়ি তো অনেক বড় বড় গরু আছে, লোহেন থেকে একটা লইয়া করি। হ্যাঁ, যদি কষ্ট নিন না। তো ইমাম সাহেবের বাড়ি দিয়া সেটা আসলে ঢুকছে, দুইটা যে সব গরু বড় বড়, ওখানে এত বড় গরু নিয়ে কোন সময় জব করবো, কোন সময় বানাইবো আর খাইবো, এরা কুলটিনারা পাইতেছে না। দেখ শুধু একটা আসেনি, পুনার মধ্যে একটা গাধা বান্ধা আছে, ওই যে মাল টাল আনা নেওয়া করেন লাগে, গাধা ছোট্ট মুট্টু গাধাটারে পায় একটা লই দিলে জায়গা নিয়ে সেরা রাইতের বেলা জব করে ইচ্ছা মতো গাধার গুস মদ দিয়া খাইছে। কি দিয়া খাইছে? মদ দিয়া। ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে সকালে যখন সূর্য উঠতে যাইতেছে গা, পারি সামটাটা তোমাদের কোলে ধুন লাগবো, টান্দা আন্ত গিয়া দেয়, আর এটা তো কোনো সিন টিন নেই, কান টান আছে, সব বনাস করে লাইছিস কি? তো আমরা তো গাধার গুছ খাই লাইছি, আমরা তো দিন থেকে ফারে গিয়ে গেছি গা। দিন থেকে কি হয়েছি?
দিনের ভিতরে আর আমরা নাই। তাহলে কি করতে হবে এখন? তো আমরা এলাকার বড় হুজুর আছে, বড় হুজুর ধরেন না আমার হাজি সাহেব ভাই আহমদ আলী ভাই, ওনার কাছে গেল ফতোয়ার লাগি, জিয়াকে হুজুর আমরা তো গাদার ঘুষ খাই দিন থেকে ফারেক হয়ে গেছি, অতদিন মদ খাইতে পারবো না, গাদার ঘুষ খাইয়া অনেক হয়েছে, দিন থেকে ফারেক হয়ে গেছে গা। হুজুরের কাছে গিয়া আমরা আপনি দিনের ভিতরে আনতে হইব। হুজুরে পারে সত্যি ফরান দিতেছে, মাহফিল টাফিল নাই, অন্তর আইসস মনে মনে কইতাছে আর কি, ভালো হয়েছে কয় 101 টাকা করে লাগবো। কত করে লাগবো? 101 টাকা। এটা এই যুগের কথা কইতেছি না, 1 টিয়া দিয়া 1 মণ ধান পাওয়া যায়, 1 টিয়া দিয়া 1 মণ ধান পাওয়া যায়, এই যুগের কথা কইতেছি। বলতেছে 101 টাকা করে লাগবো। এখন প্রত্যেকে 101 টাকা করে নিয়ে হুজুরের কাছে জমা দিতে হইব। তোরা 1212 টাকা লইবে। পরের দিন তারা বললো যে ঠিক আছে হুজুর আমরা নিয়ে আসুন। এখন এগুলো বাড়িতে গিয়া সেরা কইতেছে কি যে আর কেয়া বাবু কই দেখ দৃষ্টি বিচ্ছা কানের জোর বিচ্ছা হলনা বিচ্ছা দলনা বিচ্ছা 101 টাকা করে লয়া হুজুরের কাছে গেছে। এখন গেছে যে 12টার গেছে না, গেছে 11টা। কইটা 11টা। হুজুরের টেহা কই না কো সর্বনাশ, তোরা আমার লোকে কয়ে গেলে 12 জন 1212 টি আনবে, তোরা মানে 1111 লইছিস, আমার লোকে পাঠ করি শুরু করছস। এইটা কই তো হুজুর আর কি কন, আমরা 11 জন আইছি, আরেকজন বুঝে আইতো না কে রে হিটা বললে তোর হিটা রানুন তুমি, এটা সামনের পুলা, এটা আমরা কি পুলা আইসো বলে আমার প্রতি এই কাম করে। তো জি আপনার প্রতি আজকে নতুন না, সবসময় আমাদের লোক এই কাম করে। মানে হাজি সাহেব ভাই কইলো তা ঠিক আছে এক কাম কর, তোরা জন 11টা আইসিস 11টাই আমার কাছে তওবা কর, 1111 টাকা পাউডারের ভিতরে থইয়া এখানে ঠিক মতো তওবা করে কইলো বালা করে চলিস, সুন্দর করে দিনের পথ হ্যাঁ এখানে ধর্মের ভিতরে লইছি। ওখানে কথা আমার বুঝতে পারছে? একটা উইটা কইতেছে হুজুর আমের ফুলা যাইলো না, এইটা আবার কোন ধর্ম পালন করবো? আমের ফুলা তো আইলো না। আরে কি করবে না লাখ কিতাব আনতাছি, বুঝতে আমার কিতাব না কই জিসকা নাম উমর হে उसके लिए गादा गुरा হালাল হে। হ্যাঁ বুঝতে আমার কিতাব না হুজুরে বলতেছে তো জিসকা নাম উমর হে उसके लिए गादा गुरा হালাল হে। আরেকটা কইতেছে হুজুরের ছেলের নাম তো উমর, এই কিতাব তো ঠিকই লেখা আছে তো জিসকা নাম উমর হে उसके लिए গাদা গুরা হালাল হে। তাইলে তার কিন্তু তো গাদা গুরা হালাল। দেখছেন নি ফতোয়া কেমনে মাইরা দে, নিজের উপরে বললে পড়াতুল কিতাব পুরাণের পথ এর কাছে শত আছে। আমরা মাজারে গেলে বলে যে শিরিক, মাজারে আমরা জিয়ারত করি, হাতের একবার পূজা করি। আরে ভাই না, উলি আল্লাহর মাজারে আমরা জিয়ারত করি, এটা আজকে নতুন না, আদিকাল থেকে জিয়ারতের প্রচলন ছিল, এখনো আছে। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, কোন মাজারের মধ্যে হয়তো এদিক সেদিক যদি কোনো কর্ম থাকে, এটাকে আল্লাহর ওলির দোষ নাকি আমাদের দোষ? আমরার দোষ, আমরা সংশোধন করতে পারি নাই, সুতরাং আল্লাহর ওলির কোনো দোষ নাই। আমরা বলি আল্লাহর পক্ষে কিনা ভাইয়েরা? জোরে বলেন পক্ষে কিনা? ফতোয়া শুধু আমরার দিকে না, তোমরাটাও একটু চাইও, তোমরার দিকেও একটু চায়া ফতোয়া দিও। কথা কি আমার বুঝতে পারছেন ভাইয়েরা? আমি তোমার প্রেমের ভিখারি গো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, সবাই আমি তোমার প্রেমের ভিখারি গো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার, রোজ হাসরে পান করায়ো সাকিয়ে কাউসার। আমার বাসার বাবা শিখাইলেন নূরে নারায়ে হায়দারি গো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি গো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। নামাজের ভিতরে তোমায় স্মরণ না করিলে নামাজ তাহার পথ হইবে মুমিনে জানে। নামাজের ভিতরে নবীর আওলাদ আছে কিনা ভাইরা? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ,
ওয়ালা আলে দ্বারাই নবীর খানদানকে বোঝানো হয়েছে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আপনি যখন নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এখানে যদি আপনি দুরূদ শরীফ বাদ দিয়ে দেন, আপনার নামাজ ফৌত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, দুরূদের মধ্যে নবীজির নাম, নবীর খানদান আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতরে তোমায় স্মরণ না করিলে নামাজ তাহার পথ হইবে মুমিনে জানে। মুহাম্মদের গোপন মিম যে মাওলা আলী, ওগো মাওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মাওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আলী হইতে দয়াল নবী হাদিসে প্রমাণ, আলী যে তাই সত্য সে তাই নবীজি ফরমান। আহলে বায়াত আল কুরআন, আমরা আল্লাহর রজ্জু মানি, ওগো মাওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মাওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আপনারা কি কাইলিয়ে গেছেন যে ভাই? তো কাইলিয়ে জবানটা একটু খরচ করেন না মাওলা আলীর প্রেমে, ঠিক কিনা ভাইরা? আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মাওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আশিকে রাসূল ভাইরা, সেই দিকেও গেলাম না। আজকে রাত্র গভীর, বন্ধু বন্ধু বন্ধু, আমার মুর্শিদ কেবলা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, তিনি বাংলার জমিনে যখন আসলেন, তিনি আমাদেরকে নারায়ে রিসালাত শিখাইলেন, নারায়ে হায়দারি শিখাইলেন। আমার কথা সংক্ষিপ্ত আপনি বুঝবেন। নারায়ে রিসালাত মানে নবী পাকের শান ও মান আজমত আমাদেরকে শিখাইলেন, নারায়ে হায়দারি মাওলা আলীর শান ও মান আমাদেরকে শিখাইলেন। যে যেই পীরের দরবারে মুরিদ হয়েছেন রে ভাইরা, আপনাদের পীর ও মুর্শিদ আপনাদের কলবে রাখার দরকার আছে কি নাই? জুড়ে বলেন, আছে কি নাই? আপন মুর্শিদ শুধু ধরলেই কাজ হইল না, মুর্শিদ তো স্মরণে রাখতে হবে, উনার কথা মতো চলতে হবে। আমার মালিক ওরা বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিও, রমজান শরীফের রোজা রাখিও, আদায় করিও, মা বাবার খেদমত করিও, উনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিও। বন্ধু, রুহানি শান্তি কি আসিছে? আজকে হযরত আলী ভাইয়ের বাড়িতে এই আজিমুশান মাহফিল, এইখানে আমরা মা বাবার জন্য দোয়া করব কিনা? এটাই হচ্ছে রুহানি শান্তি, ঠিক কিনা ভাইরা? আমরা একে অপরের জন্য দোয়া করব। এই এলাকার যত মুর্শিদান আছে ওনাদের জন্য আমরা দোয়া করব। সুতরাং আমরা যে এখানে বসেছি, আল্লাহর ওলির স্মরণ করতেছি, পাশাপাশি আমাদের মা বাবার কত স্মরণ করতেছি, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, এটাই হচ্ছে রুহানি শান্তি। এ আশিকে রাসূল ভাইরা, এই কথাই বলতেছিলাম। পীর যার যার পীর তার আপন মুর্শিদ আপনার কলবের মধ্যে রাখবেন, কিন্তু নবী পাকের মুহাব্বত, মাওলা আলীর মুহাব্বত সবাই। তামাম তরিকাগুলো মাওলা আলী থেকে আমাদের সমাজে এসেছে, মাওলা আলীকে সুতরাং আমাদের মহাব্বত করতে হবে। হুজুর গাউসে পাক আমার মাওলা আলী পাকের অদর্শন সন্তান, একদিক থেকে তিনি আল হাসানি, অপর দিক থেকে তিনি আল হুসাইনি। আমার খাজা বাবা, তিনি একদিক থেকে আল হাসানি ও অপর দিক থেকে ওয়াল হুসাইনি। বন্ধু, আমার খাজা বাবার রওজাতে যদি আপনি যান, এখনো সেখানে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদতওয়ানা দস্তে ধরে দস্তে ইয়াজিন, হক্কা বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। এ আশিকে রাসূল তিনি বুঝাইতে চাইলেন
সরদতওয়ানা দস্তে দরে দস্তে ইয়াজিদ, তিনি ইয়াজিদের কাছে হাত দিলেন না, মৌলা হুসাইন ইয়াজিদের হাতে মাথা দিয়ে দিলেন। ঠিক কিনা ভাইরা? এতেরা যারা মৌলা হুসাইনের কল্লা মুবারক কাটলেন, এতেরাও তো মুসলমান দাবি করত, তারাও তো নামাজ পড়তো। আরে ভাই, তারা কারা? তারা সাহাবীদের ছেলে। তারা কারা? তারা ছিল তাবি। এই আশিকে রাসূল মনে রাখতে হবে, একজন সাহাবীকে দেখা মাত্র সকলে হয়ে যায় তাবি। কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা, সেখানে নবীর সাহাবী এবং তাবি তারা মিলে মৌলা আলী পাকের কলিজার টুকরা মৌলা হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিল। এতারা নামাজ পড়ে নাই? এই নামাজ দিয়া কাম হইব ভাইরা? নবীর প্রেম মহব্বত অন্তরে জাগ্রত করেন। নবীর মহব্বত যদি আপনার অন্তরে জাগ্রত হয়ে যায় আর তারপরে যদি আপনি নামাজ পড়েন, কামিয়াব। ঠিক কিনা ভাইরা? ঈমান আছে, ঈমান থাকার পরে সন্তানেরকে 10টা টাকা দিলেন, এটাও আপনার নেকি হবে সদকায়ে জারিয়া। মার জন্য কাপড় নিলেন, এটা আপনার সওয়াব হবে। বাবার জন্য টুপি নিলেন, এটা আপনার সওয়াবের খাতায় লেখা হবে। ঈমান থাকার বদলতে, ঈমান নাই, কারি কারি দান দক্ষিণা থাকলেও কোনো লাভ না। ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, মৌলা আলী পাকের প্রেম, নবীর খানদানের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। বন্ধু, আমার মুর্শিদ কেবলা এইগুলো আমাদেরকে শিখাইছে। ঠিক কিনা ভাইরা? আমার জীবন ধন্য হইল রে বাসারে বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসারে বাবা, তোমার পরশ পাইয়া। তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয়ে অনুভব করি। এটা শুধু আমার জন্য না, যে যে পীরের মুরিদি হন, আপনার মুর্শিদের চেহারা আপনার হৃদ মন্দিরে আছে কিনা ভাইরা? তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদ মন্দিরে অনুভব করি। গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, প্রেমের কি যে জানা রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। তোমার পাক নামের এমনই তাসির কাজে আইন দিবানিশি জপনা করি। ঠিক না? আমি করবি পদে পরে পায়া যাই, নামের দোহাই দিয়া রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। এ আশিকে রাসূল ভাইরা, আর বেশি লম্বা করব না বন্ধু, কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। যারা তারপর কাছে হযরত ভাই এনতে জামিয়া কমিটির ভাইরা যারা আছেন, আপনারা রেডি করেন। বন্ধু বন্ধু আমার সাথে আপনারা একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার মুর্শিদ মাওলা আল্লাহ মাওলা আল্লাহ আল্লাহ রে তোমার দৌলা না পাই
তোমার কথা মনে হইলে বাঁচে মনের জলে সেই জল দিয়া চরণ বৈতন ভুয়াইতন তোমার দয়া পাহিলে জীবন জীবনে করলে জহদ বন্দে বাবা মৌলা মৌলা সল্লা সল্লা জলকায়াতে ইয়া জল্লা দরদানা আইলে তব রঙ্গা পদ প্রাণ শান্তি নাহি পালাই কি পাগল কো মিলে মোরে মনাই মোরছে মৌলানা কি পাগল কো মিলে মোরে মনাই মাশাআল্লাহ দেখিলে গো রাই গো আখি না দেখিলে প্রাণ জানা এই পাগল কো মিলে মোরে মনাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পহলে হইলাম আমরা মস্তানা তোমার পহলে হইলাম আমরা মস্তানা আমার বাঁশর বাবা মৌলানা মুর্শিদাবাদ বাঁশর মৌলানা তোমার পহলে হইলাম আমরা মস্তানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাঁশর বাবা মৌলানা মুর্শিদাবাদ বাঁশর মৌলানা তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা মাশাআল্লাহ আল্লাহ কতই সুন্দর লাগছে রে মিলন মেলা জমছে রে আমার কতই ভালো লাগছে রে আসে কের রং নামছে রে এই এলাকার পক্ষ থেকে কবুল করো নিজ গুণায় মাশাআল্লাহ কতই সুন্দর লাগছে রে আলো ঝলমল করে আমার কতই সুন্দর লাগছে রে আলো ঝলমল করে হযরত আলী ভাইয়ের পক্ষ থেকে কবুল করো গুনাইয়া এই এলাকার পক্ষ থেকে কবুল করো গুনাইয়া মাশাআল্লাহ আল্লাহ কতই সুন্দর লাগছে রে আশিকের গান নামছে রে মাশাআল্লাহ আহমদ ভাইয়ের পক্ষ থেকে কবুল করো গুনাইয়া ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে কবুল করো গুনাইয়া হাবিবুল্লাহ পক্ষ থেকে কবুল করো গুনাইয়া আবরানের পক্ষ থেকে কবুল করো গুনাইয়া মুসলিম
মিয়ার পক্ষ থেকে কবুল করো নিজ গুনাইয়া কতই সুন্দর লাগছে মিলন মেলা জলছে আমার কতই সুন্দর লাগছে মিলন মেলা জলছে রুস্তম ভাইয়ের পক্ষ থেকে কবুল করো নিজ গুনাইয়া হযরত আলীর পক্ষ থেকে কবুল করো নিজ গুনাইয়া কতই শান্তি লাগছে আমার কতই শান্তি লাগছে রহমতুল্লাহর পক্ষ থেকে কবুল করো নিজ গুনাইয়া এই এলাকার পক্ষ থেকে কবুল করো নিজ গুনাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबह तैयबा में हुई बढ़ता है बारा नूर का, सबका लेने नूर का आया है तारा नूर का। बाग तैयबा में सुहाना फूलो फूला नूर का, मुस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूरुम मुनव्वरुन पे रुजा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तू है साया नूर का, हर उजबे टुकड़ा नूर का, साया का साया ना होता ये न साया नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तूने आईने नूरे तीरा सब घराना नूर का। गुरु ने कहा जब बिस्मिल्लाह, इल्मा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह, महबूब हमारा रब्बे सल्लिम अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह या